রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুক, ও দুনিয়ার পৃথিবীর মুসলমান, দুনিয়ার মুসলমানেরা, ওয়াকাদা রব্বুক, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া তোমার আর কোনো রব নাই, আমি ছাড়া তোমার আর কোনো প্রভু নাই, আমি ছাড়া তোমার আর কোনো প্রতিপালক, কোনো মালিক নাই, আমি হচ্ছি তোমার প্রভু, আমি হচ্ছি তোমার মালিক। আল্লাহ তা'বুদু, ইবাদত করবা শুধু আমি আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারোর ইবাদত করতে পারবা না। সৃষ্টিকর্তা হিসাবে আমি রব, ইবাদত পাওয়ার যোগ্য। জিকির যদি করতে হয় আমি আল্লাহর নামে জিকির করো, কোন বাল্লাল বাবা, কালা বাবা, কেল্লা বাবা, কোন মাজার বাবার নামে জিকির করা যাবে না। জিকির যদি করতে হয় শুধু আমি আল্লাহর নামে জিকির করা লাগবে। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু, ইবাদত যদি করতেই হয় তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না। ইল্লা ইয়াহু, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি ছাড়া আর কারো কোনো ইবাদত নাই। আমি আল্লাহ তাআলার ইবাদতের শেষে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত যখন শেষ করবা, আমি আল্লাহর ইবাদত শেষ করার পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ তাআলার ইবাদতের পরে কেন আল্লাহ তাআলা পিতা মাতার কথা বললেন? আল্লাহ চাইলে বলতে পারতেন যে আমার ইবাদত করার পরে অমুক এই কাজগুলো করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, যখন ইবাদত করবা ইবাদতের পরে তোমরা জমিনে তালাশ করো, জমিনে পরে যাও, জমিনে চলে যাও, রিজিকের জন্য জমিন চাষ করো, আমি আল্লাহ তাআলা রিজিক দিব। বসে থাকলে, ঘরে বসে থাকলে রিজিক আসবে না, অন্বেষণ করো। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আল্লাহ তাআলার ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার কি করবা? খেদমত করবা, পিতা মাতার খেদমত করো। তো পিতা মাতার খেদমত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা যে বললেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে, তা আমরা ওই রকম বাবা মা হয়েছি কিনা নিজের মধ্যে প্রশ্ন জাগেন, নিজের মধ্যে প্রশ্ন করেন, আমরা ওই পরিমাণ বাবা মা হতে পেরেছি কিনা? সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি কিনা? সন্তান যে আমাকে খেদমত করবে, আমি বাবা আমি মা, সন্তান যে আমার খেদমত করবে, সে খেদমত পাওয়ার জন্য উপযুক্ত বাবা মা আমরা হতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করতে হবে। যদি আমি আমার সন্তানকে কোরআন সুন্নায়, কোরআন শিক্ষায় শিক্ষিত না করি, তো সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে নিতে পারবে, এতে সন্তানের গায়ে লাগবে না। যদি আমি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারি, যদি সন্তানকে আমি কোরআন শিখাই, সন্তান কোরআন পরে বুঝবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে বাবা মার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। যদি বাবা আমার খেদমতের, আল্লাহ তাআলার ইবাদতের পরে বাবা মার খেদমতের কথা আসে, তোর সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন,
সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, সন্তান আপনার সাথে রাগান্বিত ভাবে কথা বলবে না, সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে না, আপনার গায়ে আঘাত তুলবে না, হাত তুলবে না, আপনাকে গালিগালাজ করবে না। আর আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, সন্তান আপনার গায়ে হাত তুলতে সন্তানের গায়ে লাগবে না। এই জন্য বাবা মা হিসাবে নিজেকে আগে প্রশ্ন করেন যে আমরা যে বাবা মা, সন্তানকে কতটুকু কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, সন্তানকে কতটুকু ইসলামিক মাইন্ডের মধ্যে সন্তানকে ধাবিত করতে পেরেছি। সন্তান যদি আপনি বাবা হওয়ার পরে, আপনি মা হওয়ার পরে আপনার ইচ্ছা আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, পড়ান, আপত্তি নাই, আগে কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, আপনি আগে কোরআন শিক্ষা দেন। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, যা ইচ্ছা বানান, আগে কোরআন শিক্ষা দেন। যখনই আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন, তখনই আপনি সাকসেসফুল একজন বাবা। আপনি এমন সন্তানের বাবা হলেন যে আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে জানাজাটাই পড়াইতে পারে না, তা আপনি এমন সন্তানের বাবা হচ্ছেন, আপনার কি লজ্জা থাকা উচিত? আপনার তো লজ্জাই থাকা উচিত যে আপনি এমন সন্তানের বাবা হইলেন যে সন্তান আপনার জানাজা পর্যন্ত পড়াইতে পারে না। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী তার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে বেশি হকদার, সৎ ব্যবহার আচরণ পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা। লোকটি বলেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। এক ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমার কাছে সবচেয়ে বেশি হকদার আচরণ, সৎ আচরণ পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলো, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। এরপরে আবারও জিজ্ঞাসা করলেন, বললেন, তারপরে কে? তিনি বললেন, তোমার বাবা। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, 3 কারণে মার কথা আল্লাহর হাবিব 3 কারণে 3বার বলেছেন। 3বার বলেছেন, তার 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে সন্তান। মা সন্তানকে পেটে ধারণ করেছে, যা বাবা করতে পারবে না। 1 নাম্বার কারণ হচ্ছে মা সন্তানকে পেটে ধারণ করেছে। 2 নাম্বার কারণ হচ্ছে বাবা সন্তানকে প্রসব বেদনা যন্ত্রণা করেছেন মা, যেটা কখনোই বাবা পারবে না। 3 নাম্বার কারণ হচ্ছে মা তার বুকের দুধ 3 বছর পান করিয়েছেন। এই 3টা কারণ কখনো বাবা পূরণ করতে পারবে না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুহাদ্দিসগণ এই ব্যাখ্যাটুকু করেন, 3টি কারণ। অতএব আমাকে বুঝতেই হবে আমার মার সাথে কেমন আচরণ করতে হবে, আমার বাবার সাথে কেমন আচরণ করতে